শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের ভালোবাসা পাবে না ভারত, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন সাবেক প্রধানমন্ত্রী। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ব্যর্থ করতে এখনো চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেছেন তিনি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। দল গোছানোর পাশাপাশি সভা সমাবেশ এবং ঘরোয়া কর্মসূচিতে বেড়েছে ব্যস্ততা। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদার স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচারী সরকারের আমলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা সহ সব প্রতিষ্ঠান দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে, আর এখন শেখ হাসিনা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন। এক ফ্যাসিবাদ গেছে, আর এক নয়া ফ্যাসিবাদ আমরা আমদানি করতে পারি না। আমি এদিকে নয়া ফ্যাসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশে এই বিজয়কে ভণ্ডুল করে দিতে। এই কথাটা আমি জোরের সঙ্গে বলছি এবং আমরা এই কথা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে শত্রু, যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না। এর আগে দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশে অস্থিতিশীল অবস্থা তৈরির চেষ্টা চলছে। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আলোচ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সর্বাত্মক সমর্থন আছে বলেও জানান দলটির মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।